লাল জার্সি মানেই যেন বাংলাদেশের ক্রিকেটের জন্য অম্ল মধুর ও তিক্ত এক অধ্যায়। চায়ের দোকানে কিংবা বন্ধু মহলে আড্ডায় অনেকেই হেসে বলে এই জার্সি পরলেই হার অনিবার্য। মজার ছলে বলা হলেও ইতিহাসে চোখ রাখলে সত্যিই দেখা যায় লালের ভেতরে সুখের স্মৃতির চেয়ে বেদনার গল্পই বেশি। তাই কেউ বলে কুফা জার্সি, কেউ আবার দীর্ঘশ্বাস ফেলে বলে লাল মানেই দুঃখের রং। অথচ 2025 এশিয়া কাপের আগ মুহূর্তে এই একই লাল জার্সি হয়ে উঠেছিল আশার প্রতীক। একটানা 3 সিরিজ জয় এনে দিয়েছিল এই পোশাক। ক্রিকেটারদের মনে জন্ম দিয়েছিল বিশ্বাস, এটাই হয়তো সৌভাগ্যের রং। কিন্তু এশিয়া কাপ শেষে আবারও বুঝিয়ে দিল আসল জাদু জার্সিতে নয়, জাদু লুকিয়ে থাকে খেলোয়াড়দের হাতে, পায়ে, ঘামে আর মনের জোরে। 2016 সালের টি-20 বিশ্বকাপে প্রথমবার লাল জার্সিতে মাঠে নামে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান। সেদিন 55 রানের হারে যেন এক ধাক্কায় ভেঙে যায় সব স্বপ্ন। শুধু সাকিব আল হাসান এক প্রান্তে ব্যাট হাতে লড়ছিলেন, বাকিদের ব্যাটে বলে যেন কোনো সাড়াই ছিল না। 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে লাল ডিজাইন থাকলেও মাঠে নামা হয়নি। তবে একই জার্সি পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নেমেই আবারও হতাশা। প্রতিপক্ষের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ, রীতিমতো উড়িয়ে দিয়েছিল আমলা ডিককরা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। টাইগারদের 2019 বিশ্বকাপের অ্যাওয়ে জার্সিও ছিল লাল। সেই জার্সিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বিদায় বেলার ম্যাচটা যেন হয়ে উঠেছিল হাহাকার মাখা গল্প। ব্যাটিং লাইন আপ তাসের মতো ভেঙে পড়েছিল। এরপর দীর্ঘ বিরতির পর এলো 2021 টি-20 বিশ্বকাপে লাল জার্সিতে সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামলেও হতাশার পরাজয় নিয়েই মাঠ ছাড়ে টাইগাররা। তবে 2022 সালে অবশেষে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার লাল জার্সিতে জয় পেল বাংলাদেশ। সিরিজ শেষ হলো 1-1 সমতায়। কিন্তু জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজ সফরে আবারও লাল পোশাকে পরাজয়ের কষ্ট। টি-20 বিশ্বকাপের অঘোষিত কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ও সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের লাল জার্সিতেই সর্বনাশ হয়েছিল সাকিবদের। দীর্ঘ বিরতির পর 2024 সালে ভারতের বিপক্ষে ফেরে লাল জার্সি। অক্টোবরের অ্যাওয়ে টি-20 সিরিজ বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এক কালো অধ্যায়। এক ম্যাচে ভারত তোলে 297 রান, বাংলাদেশকে যেন ছেলে খেলার মতো ভেঙে গুড়িয়ে দেয়। ক্রিকেটারদের কাছে এই সিরিজটা আজীবন দুঃস্বপ্নেরই হয়ে থাকবে নিশ্চয়ই। 2025 সালে আবারও টি-20 ফরম্যাটে পুরোপুরি লাল জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামে তারা। শুরুতে ছিল আরব আমিরাতের কাছে 2-1 সিরিজ হার, পাকিস্তানের মাটিতে হোয়াইট ওয়াশ। তবু হঠাৎ করেই খেলা ঘুরে যায়। শ্রীলঙ্কাকে তাদের ঘরে হারানো, নেদারল্যান্ডস ও পাকিস্তানকে নিজেদের মাটিতে হারানো, এই জার্সিকেই তখন লাকি বলা শুরু হয়। অস্ট্রেলিয়ার টপ এন্ড সিরিজে বাংলাদেশ এ দল নবম হয়ে শেষ করে বটে, তবে মূল দলের টানা 3 সিরিজ জয় ক্রিকেটারদের আত্মবিশ্বাসী করে তোলে। তাই তারা এশিয়া কাপের জন্য বিসিবিকে বলেছিল, আমরা নতুন জার্সি চাই না, এই লালেই লড়ব। কিন্তু শেষমেশ বোঝা গেল লাল কিংবা সবুজ রং দিয়ে ইতিহাস লেখা যায় না। জয় আসে ঘাম ঝরানোয়, মন প্রাণ ঢেলে খেলার ভেতর দিয়ে। এশিয়া কাপে সেই লড়াই দেখা যায়নি, তাই ফলাফল হলো হতাশার। তাহলে লাল জার্সি কুফা নাকি লাকি? হয়তো উত্তরটা মিলবে না কোনো পরিসংখ্যানে। কেউ বলবে কুফা, কেউ বলবে লাকি। সত্যি হলো জার্সির রং নয়, বাংলাদেশের ক্রিকেটারদের লড়াই আর যোগ্যতাই ঠিক করবে ভাগ্যের রং। যে জার্সি গায়ে থাকুক না কেন, মাঠে যেন ঝরে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াইয়ের প্রচেষ্টা। নাজমুস সাকিব, অন ফিল্ড।